পুরো লোহা দিয়ে তৈরি। আর এই যে প্রত্যেকটি দেয়ালে যে যে গ্রুপের মতন কাটা আছে, এই গ্রুপটা কিসের জন্য জানো? যদি কোনো শত্রুপক্ষ যদি ভিতর থেকে আসে, তাহলে কিন্তু ওর ভিতর থেকে গরম তেল বা গরম জল ঢেলে দেয়। আধার কার্ড দেখে এন্ট্রি করলাম। আর ওটা হচ্ছে রঙিন গেট। এই একটা পা কিন্তু এগুলো দেখতে কত বড় পা। বর্তমানে আমি এই কেল্লার একদম টপ যে উঁচু জায়গা, আমি সেখানে দাঁড়িয়ে তোমাদের একটু চারিপাশের ভিউটা দেখাচ্ছি। দেখো বাঘের মতন মুখ, দেখেছো? আর এই হচ্ছে অমৃততপ। কান্দার কেল্লাটি নবম দশম শতাব্দীতে রাষ্ট্রকূট রাজবংশ, বিশেষ করে রাজা কৃষ্ণ তৃতীয়া কর্তৃক নির্মিত করেছিল এবং পরে অনেক শাসক এটি দখল করে রেখেছিল। পরবর্তী শাসক বলতে যেমন বাহামানি সুলতান এবং ইব্রাহিম আদিল শাহ, এই দুর্গটি তাদের অধীনে বেশ কিছুদিন ছিল। কালের নিয়মে তাদের অনেক রকম প্রমাণ বা ছাপ তারা রেখে গেছেন। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। এখন সময় হচ্ছে 1:55 আর আমি রয়েছি এখন মহারাষ্ট্রের নান্দেড় জেলার কান্দার মহকুমায়। আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো এই যে পিছনে যে কেল্লাটি রয়েছে, এই কেল্লার ইতিহাস আর ভিতরে কি কি আছে সেই জিনিসটা তোমাদের সামনে আজ তুলে ধরবো। ভিডিওটি স্কিপ না করে আমার সাথে থাকো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। কিন্তু এই কেল্লায় ঢোকার এই একটাই গেট, যে পথ দিয়ে আমরা এন্ট্রি করলাম, আর চারিপাশে কিন্তু এরকম জল নদীর মতন। যদি ডাইরেক্ট কেউ যদি কেল্লায় অ্যাটাক করতে হয়, তাহলে কিন্তু এই জল সাঁতরে কিন্তু ওই কেল্লায় আসতে হবে। আর এই জলে থাকতো কিন্তু কুমির, সব খতরনাক কুমির থাকতো, কুমির পোষতো আর কি। যাতে জল থেকে কেউ আক্রমণ করলে, জল থেকে নেমে যদি কেউ এরপরে আসার চেষ্টা করতো, তাহলে জলে তার জন্য কুমির ছিল। তো চলো ভিতরে এক করে তোমাদের সব দেখাই। তো বন্ধুরা, এটা হচ্ছে মেন গেট। এন্ট্রি করার একটাই রাস্তা, আর এই পাশ দিয়ে ব্যাক করে যেতে হবে। এবার তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে মেন যে গেট, ওই গেটের সামনে আবার একটা দেয়াল কেন? কারণ ওই রাস্তা থেকে যাতে কেউ ডাইরেক্ট দরজায় আক্রমণ করতে না পারে বা গোলা কিছু না মারতে পারে, তার জন্য সামনে এটা কিন্তু একটা কভার দেয়া। মানে যা আঘাত করবে এটার উপর দিয়ে যাবে, তারপরে এই ভিতরে যেতে হবে। তার জন্য এই কভারটা কিন্তু দেয়া, দেখতে পাচ্ছ? আর এই কভারের ভিতরে হচ্ছে যে মেন গেট, পুরো লোহা দিয়ে তৈরি। এই গেটটিকে বলে লোহা গেট। চলো আমরা ভিতরে যাচ্ছি, চলো। এই দেখো, ভিতরে ঢুকে প্রথম দৃশ্য এরকমের সুন্দর দৃশ্য। আর আমরা এই গলির ভিতর দিয়ে যেতে হবে। এটা হচ্ছে মেন গেট। এখান থেকে ঢুকলাম, ঢুকে কিন্তু চারিপাশের দৃশ্য এরকমের। আর এই যে প্রত্যেকটি দেয়ালে যে যে গ্রুপের মতন কাটা আছে, এই গ্রুপটা কিসের জন্য জানো? যদি কোনো শত্রুপক্ষ যদি ভিতর থেকে আসে, তাহলে কিন্তু ওর ভিতর থেকে গরম তেল বা গরম জল ঢেলে দেয়। সেই জল কিন্তু নিচে এরকম পড়ে, আর যখন যে শত্রুরা আসে তখন ওই পায়ে কিন্তু গরম তেল বা লাগে, তখন তারা ভিতরে ঢুকতে পারে না। তখন এইখানকার যারা রয়েছে আর কি সৈন্যগণ, তারা কিন্তু উপর থেকে এদের উপরে আক্রমণ করে। তা এখান থেকে গরম তেল বা গরম জল ঢালা হতো, যার জন্য প্রত্যেকটি দেয়ালে এরকম গ্রুপের মতন করা আছে। দেখো সমস্ত নিয়মাবলী সব লেখা আছে, কত সালে কি তৈরি হয়েছে সব এখানে লেখা আছে। তাহলে চলো আমরা আস্তে আস্তে ভিতর দিকে যাই। দেখতে পাচ্ছ কত উঁচু, কমসে কম কি বলবো কত তালা, 3-4 তলার হাইট। আর অমায়িক কাজ। এই দেখো, এই একটা গেট, প্রথম গেটটা আমরা ধাপ করে আসলাম, মানে পেরিয়ে আসলাম। আর এই একটা গেট দেখতে পাচ্ছ, মানে এটা হচ্ছে মানে মছলি গেট, মানে মাছের মতন ডিজাইন করা। চলো ভিতরে। বাহ কি সুন্দর, দেখো দৃশ্যটা একটু একদম রাজপ্রাসাদ। এটা হচ্ছে মচ্ছি গেট, মানে মাছের গেট, মানে মাছ আকৃতভাবে উপরে ডিজাইন করা। আর এই হচ্ছে
ভিতরের দৃশ্য। আর ওই দেখো আমার একটা বন্ধু বসে ভিডিও সেলফি তুলছে। আর এই হচ্ছে 3 নম্বর গেট, এদিকেও যাওয়ার জন্য রাস্তা রয়েছে। এইবার আমরা 3 নম্বর গেট এন্ট্রি করে ভিতরে ঢুকবো। সব লোহার গেট, ঠিক আছে। এখানে এই সমস্ত কেল্লায় ঘুরতে গেলে আধার কার্ড দেখিয়ে এন্ট্রি করে ভিতরে যেতে হয়। আর এটি হলো রঙিন গেট, অর্থাৎ 3 নম্বর গেট। এই গেটটি অতিক্রম করে আমাদের মেন কেল্লার ভিতরে প্রবেশ করতে হবে। তো বন্ধুরা, ওখানে আধার কার্ড দেখে এন্ট্রি করলাম। আর ওটা হচ্ছে রঙিন গেট, ঠিক আছে। কারণ ওখানে ওই গেটের উপরে আগে ডায়মন্ড টায়মন্ড দিয়ে রাজার ব্যাপার পর্যন্ত সব ডিজাইন করা ছিল, যার জন্য রঙিন গেট। আর এই যে ঢুকে ভিতরের দৃশ্য, এখানে অনেক মূর্তি রয়েছে, এটা তোমাদের দেখাই। তো মূর্তি দেখতে পাচ্ছ, এসব কিন্তু আগেকার মূর্তি। এখানে যাই হোক, কোনো কারণে এগুলো একটু মানে ভেঙে গেছে বা কোনো একটু ক্ষয়ক্ষতি হয়েছে। দেখো সব গণেশের মূর্তি। এই একটা পা কিন্তু, এগুলো দেখতে কত বড় পা, আরে বাবা। এই জন্য সব এখানে রেখে দিয়েছে আগেকার চিহ্ন। মানে দেখো কত সুন্দর দৃশ্য। তো বন্ধুরা, এখন যাচ্ছি, এখানে তোপ ফিট করা আছে, অমৃত তোপ। দেখো কত সুন্দর জায়গাটা, বাহ, ওয়ান্ডারফুল। তো নিচে থেকে আমরা উপরে চলে আসলাম। এই দেখো, খালি সিনগুলো দেখো, একটু দৃশ্যগুলো দেখো, ভিউজটা দেখো কত সুন্দর। তো এই উপরে একটি তোপ রয়েছে, অমৃত তোপ না কি বললো, যেটি মানে বাঘের মতন দেখতে। চলো দেখাই একটু তোমাদের। যাচ্ছি এখন উপরে, দেখো কত উপরে। ওখান থেকে আসলাম আমরা, ওখান থেকে নিচ থেকে। আর এই যে দূর দূর পুরো কেল্লা দেখতে পাচ্ছ, মানে অনেক জায়গা, অনেক বড় এরিয়া। এই যে উপরে যাচ্ছি, বাহ। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের একদম স্টেপ বাই স্টেপ দেখাবো সব জিনিসটা এই কেল্লার। এই দেখো, দেখেছো? তো বন্ধুরা, এরকম জায়গা থেকেও কিন্তু মানে এরকম জায়গা থেকে কিন্তু সব নজর রাখতো বাইরে চারিপাশে, দেখতে পাচ্ছ? এই যে দেখতে পাচ্ছ জায়গাগুলো, এই সব কিন্তু নজর রাখার জন্য জায়গা। আর এই যে হচ্ছে অমৃত তোপ, দেখেছ কত বড়। রমেশ, बैठो उसके ऊपर। দেখো, তাহলে বুঝতে পারছো, অনুমান করতে পারছো কত বড় তোপটা, মানে কামান। এটা হচ্ছে বাঘের মতন দেখতে বললো, আর হচ্ছে অমৃত তোপ। আর এই চারিপাশের দৃশ্য, আর এই যে জায়গাগুলো, এখান থেকে সবসময়ের জন্য বাইরের দিকে নজর রাখতো সৈন্যরা। দেখো, তোমাদের একটু সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এইসব জায়গা দিয়ে, এইসব জায়গা থেকে যে গ্যাপগুলো রয়েছে, এই গ্যাপ থেকে নজর রাখতো, দেখেছ? বাহ, এই দেখো সব মানে কারুকার্য এত সুন্দর এইখানকার এই কেল্লাগুলোনের। দেখো কত বড় কেল্লা, বা একদম ক্লিয়ার দেখতে দেখা যাচ্ছে। বন্ধুরা, বর্তমানে আমি এই কেল্লার একদম টপ যে উঁচু জায়গা, আমি সেখানে দাঁড়িয়ে তোমাদের একটু চারিপাশের ভিউটা দেখাচ্ছি। দেখো, এই পুরো এই পিছনে হচ্ছে আমার যে কান্দার যে শহর, মানে মহকুমা, সেটা। আর এখান থেকে দেখো পুরো কেল্লার দৃশ্যটা দেখে নাও একটু। চারিপাশে কিন্তু জল, আগেই বলেছিলাম, কেল্লার মানে নদীর মতন। এই দেখো, একদম টপে আছি কেল্লার, দেখেছো চারিপাশের ভিউজটা। তা কমসে কম এখান থেকে 10-15 তলা উপর হবে এটা। আর কত মিটার বলতে পারবো না, বা কত ফুট সেটা তোমরা হিসাব করে নাও, দেখেছো? সব দেখাবো তোমাদের, রাজমহল, তোপখানা, হাতি কোথায় থাকতো, ঘোড়া কোথায় থাকতো, সৈন্যরা কোথায় থাকতো, জেল কোথায় আছে,
সব তোমাদের দেখাবো, দেখতে থাকো। দেখো বন্ধু, সবাই আসছে কেল্লা দেখতে। দেখো সব বাচ্চারা যাচ্ছে ঘুরতে। বন্ধুরা তোমাদের একটু এবার দেখাই কেল্লার একদম সাইড দিয়ে একটু কিছু দৃশ্য। দেখো এসব এখন পরিত্যক্ত হয়ে সব পড়ে আছে, মানে এর সেরকম একটা দেখাশোনার মানে কেউ নেই। আর এই কেল্লাটা 1600 বছর পুরনো, দেখেছো? দেখো আমরা একটু ওইখানে ছিলাম। তো বন্ধুরা চলো আরেক জায়গায় দেখাচ্ছি এখানে কি রয়েছে। এই দেখো, ও এবার একটা ঘাটির মতন আর কি, যেরকম সৈন্য যেরকম ক্যাম্প আছে না, এটা ঘাটির মতন। এখানেও একটা কামান ছিল, এই যে এই ঘাটির মতন। এই যে কেল্লাটা দেখতে হচ্ছে পুরো কেল্লাটা এরকম কিছু দূর গিয়ে গিয়ে এরকম একটা ঘাটির মতন থাকে, মানে ওখানে সৈন্যরা থাকতো আর ওখান থেকে সৈন্যরা সব বাইরের দিকে নজর রাখতো এরকম জায়গা থেকে, দেখেছো? কেল্লার চারিপাশে কিন্তু এরকমের নদীর মতন জলে ভর্তি। দৃশ্যটা কিন্তু খুব সুন্দর। আর আমরা কিন্তু একটু আগে ওইখানে ছিলাম, ওইখানটা ছিলাম একটু আগে। তো বন্ধুরা পিছন থেকে আসলাম, একটা ঘাটি ছিল। আবার দেখো কিছু দূর আসার পরে এইখানেও একটা ঘাটি রয়েছে, মানে যাকে একদম বর্তমান সময় বলা হয় সৈন্য ঘাটি। এই দেখো এইখানে কিন্তু কামান থাকতো, এখন নেই যেহেতু। এখানেও সৈন্যরা থাকতো, এখান থেকে সব রকমের নজর রাখতো বাইরে চারিপাশটা। তো বন্ধুরা এই একটা ঘাটি, আর ওর পরে একটা ঘাটি ছিল, আবার ওই পাশে ওই আরেকটা ঘাটি। চলো তোমাদের দেখাই একটু। এই দেখতে পাচ্ছ সামনে, এখানে আরেকটা ঘাটি। আর এই চারিপাশটা দেখো কত সুন্দর লাগছে দৃশ্যটা। তো বন্ধুরা এই যে কেল্লাটি, এই কেল্লাটি কিন্তু 24 একর জমিতে পুরো একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। বন্ধুরা এখন আমরা প্রবেশ করছি কসবন মহলে। এই দেখো মহলটা, এটা হচ্ছে কসবন মহল। কসবন মানেটা কি বুঝলাম না, তবে জানতে যেটা পারলাম। আর দেখো ইটগুলো কীভাবে বেরিয়ে এসেছে, কতটা পুরনো দেখেই বুঝতে পারছো। তো আমরা আরও আগে যাচ্ছি, ভিতরে দেখো কত সুন্দরভাবে সাজানো গোছানো। যখন এই মহল চালু ছিল তখন না জানি দেখতে আরও কত সুন্দর ছিল। দেখো চারিপাশে রুম, দেখেছো? আর এখানে হয়তো মানে ঝর্ণা ছিল এই মাঝখানটায়। তো এরকম জায়গা হয়তো ঝর্ণার মতো কিছু ছিল একটা। তো আমরা এখন এই কসবা মহলের একটু ভিতরের দিকে যাই, তোমাদের সামনে তুলে ধরি। দেখো সব ইটের কি সুন্দর ডিজাইন, দেখো দেখেছ? জল পড়ছে, একদম চলে গেছে। এটা হচ্ছে কসবান মহল। এই মহল থেকে বেরিয়ে একটু এই দিকটা যাবো, কি আছে দেখি। চলো দেখি এদিকে কি আছে। এই দেখো এদিকেও মহল। আর এগুলো মনে হচ্ছে স্নান করার জায়গা ছিল মনে হয় রানীদের বা পরিবারের। দেখো কত সুন্দর দৃশ্য, দেখি এদিকে কি আছে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু তোপখানা। এখানে কিন্তু সব হাতিয়ার বা গোলা বারুদ রাখা হতো। কিছুর ভিতরে কিছু আছে, চলো তোমাদের দেখাই তোপখানাটা কেমন। এই দেখো, চলো ভিতরে। এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই যে গোল গোল রাখা আছে, এগুলো কামানের ভিতর দিয়ে কিন্তু মানে মারা হতো। দেখো এটা হচ্ছে তোপখানা, দেখেছ? এখন যাবো ভিতর থেকে ওইদিকে কি আছে সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। এই দেখো চলো তাহলে
এটা হচ্ছে রাজমহল। বন্ধ করা আছে, ভিতরে ঢোকার কোনো পারমিশন নেই। দেখো রাজমহলের সামনে চারিপাশের দৃশ্য। আর এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা, এটা হচ্ছে গুপ্ত রাস্তা। এই রাস্তাটা কিন্তু সোজা ওই যে জল আছে চারিপাশে, ওই ওখানে চলে গেছে রাস্তাটা জলের ভিতর দিয়ে, সুড়ঙ্গ পথ। বন্ধুরা এইবার তোমাদের দেখাবো হচ্ছে রানীমহল। ঠিক আছে, চলো তাহলে। তো বন্ধু দেখতে পাচ্ছ ওই সামনে, ওই হচ্ছে রানীমহল। আস্তে আস্তে রানীমহলের দিকে এগোচ্ছি। আর একটু চারিপাশের ভিডিও দেখে নাও একটু আরেকবার। এত সুন্দর, অতুলনীয়। আর আমরা কিন্তু ওদিকে রয়েছে রাজমহল, ওখান থেকে আসলাম আর কি। তো বন্ধুরা এখন রানীমহলের দিকে এগোচ্ছি, দেখতে থাকো। দেখো কত সুন্দর ডিজাইন, এক পাথরের যে কাজগুলো না এত সুন্দর করেছে, অমায়িক। মানে বছরের পর বছর অক্ষয় অবস্থায় এখনও দাঁড়িয়ে আছে। তাহলে সেই সময় তো কোনো ইঞ্জিনিয়ার ছিল না। এই যে রানীমহলের ভিতরে আমরা প্রবেশ করছি, দেখো কত বড় বিল্ডিং। সব এখন মানে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এই দেখো এদিকেও আছে রুম। তো আমরা আস্তে আস্তে উপরের দিকে যাই, রানীমহলের দিকে যাই আস্তে আস্তে। এই দেখো সব ভিতরে রুম, ছোট ছোট রুম আছে অনেক। এই দেখো চলে আসলাম। খালি তোমরা দেখে নাও একটু জায়গাটা কত সুন্দর। তো বন্ধুরা কেল্লার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে আসলাম। এবার এখানে কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবো, দেখতে থাকো। ঠিক আছে, পূর্ব সাইডে চলে আসলাম, মানে পূব সাইডে। এখানেও দেখো কামান রয়েছে একটি, এটাও একদম এই দেখো বাঘের মতন মুখ, দেখেছ? বন্ধুরা এই যে কামানটা দেখতে পাচ্ছ, এই কামানটা যে কিসের তৈরি, এই কামানটা যে কিসের তৈরি, না লোহা না দস্তা না পিতল, এ বোঝা খুব কঠিন। তো লেখাও ক্যামেরাম্যান इधर, তো দেখাও কামান को, দেখাও কামান कैसे, দেখাও। দেখো কামানটা कैसे মানে কিরকম একটু দেখো, একদম অন্য লেভেলের কামান, দেখেছ? তো বন্ধুরা এইবার তোমাদের লাস্ট যে পজিশনটা রয়েছে সেটা দেখাবো। এইখানে উপরে এই ঘুরে গিয়ে ওখানে আরেকটা কামান রয়েছে, ওটা দেখাবো তোমাদের। চলো, এই উপর থেকে যেতে হবে এইখানে। তবে রাস্তাগুলো একদম সরু সরু, একদম অন্য কায়দার। দেখো ওরে বাবা, এই যে এই দিকটা কিন্তু সেই রানীমহলটা কিন্তু এই দিকটায়। ঠিক আছে, এই দেখো ওই পাশে হচ্ছে রানীমহল, দেখালাম একটু আগে দেখালাম। আর এইবার যাব তোমাদের ওই যেটা বললাম, এখানে একটা কামান রয়েছে উপরে, দেখো কত সুন্দর মানে দৃশ্য। এখানে না আসলে অনুভব করা যাবে না যে কত সুন্দর জায়গাটা। যদিও পুরনো, কিন্তু এখানকার জায়গাটা মানে ভিউটা এত সুন্দর। দেখো এই পুরোটা কিন্তু ঘুরে আসলাম সব। ঠিক আছে, এটাই আমাদের লাস্ট এক্সপ্লোর করার জন্য আর কি। এটা এখানে একটা কামান রয়েছে, কষ্ট হয়ে গেল, কত উপরে চলে আসলাম দেখো। আর ওখানে এখনো প্রচুর মানুষ ঢুকছে, দেখো ওই দেখো, ঠিক আছে? আর তোমাদের কিন্তু সব কিন্তু আস্তে আস্তে দেখালাম ঘুরিয়ে ঘুরিয়ে। চলো, এটা হচ্ছে আমাদের লাস্ট মানে পজিশন দেখানোর মতন। এই দেখো এই একটা কামান, এটা কিন্তু সোজা দাঁড় করানো আছে, বুঝতে পারলে?
আর এবার তোমাদের এর উপর থেকে একটু এই দেখো কামান, এটা নড়ে, আবার এটা কিন্তু নড়ে। তোমাদের এখান থেকে একটু নিচের দৃশ্যটা দেখাই, দেখো কতটা নিচু, ওখানে কাজ চলছে এখনো। বাহ। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করলাম। আর ভিডিওটি কেমন হয়েছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।